বারবার কানের মধ্যে বাজছে আর বলতেছে, ভাই মনে হয় আজকে আমাদেরকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। এখন ভয় ঢুকে গেছে। ঢুকার পরে এমন সময় ওতবার ওতাইবার তারা যে সাথী সঙ্গী ছিল তারা বলতেছে, নেতাজি আপনি টেনশন করেন কে? বাঘের কাজ তো আগে যাকে পাকে তাকে খাবে, তো আপনি ব্যবসায়িক যে পণ্য রয়েছে এগুলোর উপর স্তূপ করে একসাথে এরকম স্তূপ করে পাহাড়ের মতো বানিয়ে আপনারা দুই ভাই উপরে ঘুমান আর আমরা নিচে ঘুমান। তো ঠিক আছে, সকলেই নাক টেনে ঘুমাচ্ছে। এমন সময় ওতবার ওতাইবা যে নবীর দুশমন, আল্লাহ তাআলা বলে দিলেন, এই বাঘ তুমি আজকে আমার নবীর দুশমন ওতবার ওতাইবাকে খতম করে দেবে। সুবহানাল্লাহ বলে। এখন বাঘের কি আল্লাহ তাআলার কথা শুনবে কি শুনবে না? আপনারা কি মনে করেন, শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে, যেন সৃষ্টি তো করেছেন আল্লাহ। ঠিক গভীর রাত্রে যখন হলো সবাই ঘুমায়, এমন সময় ওই ওতবার ওতাইবা দুই ভাই মিলা এই বস্তার স্তূপের উপর ঘুমাচ্ছে। এখন বাঘে আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে দুই ভাইয়ের গন্ধ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে খুঁজতেছে, কিরে এতগুলা মানুষ এখানে আছে, নবীর দুশমনকে পাচ্ছি না, ওরা এখন প্রত্যেকের গায়ে বাঘ মানে শুনতেছে, নাক লাগাচ্ছে, গন্ধ মিলে না। কিরে সাথে আরেক বাঘ বলতেছে, কিরে ভাই আজকে কি শত্রুরে পাবি না? দেখোস তো খুঁজা। খুঁজতে খুঁজতে দেখে বস্তার উপরে নাক টেনে ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলেন। লাফ দিয়ে বাঘ উপরে উঠে ওই নবীর দুশমনকে প্রথমেই তার গর্দানে আঘাত করে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে। আল্লাহু আকবার বলেন। প্রথম যদি হাতে পায়ে ধরতে তো চিল্লান দিত না, কিন্তু আল্লাহ তাআলা বাঘের মেধার মধ্যে এমন একটা গুণ দিয়েছেন যে এখনো পর্যন্ত এই আমরা যে বাঘ দেখি, এই বাঘ কিন্তু প্রথম পশুকে আগে গলায় ধরে। ধরে কি ধরে না ভাই? দেখছু বাড়িতে যারা মনে করেন টিভিতে দেখেন, বিভিন্ন দোকানে মোকানে লাগায় রাখে, বাঘে কি জানি হরিণে দৌড়াচ্ছে, গিয়ে কি করে গলায় ধরে। এই জ্ঞানটা দিয়েছে কে? আর কথা বলেন, কে দিয়েছেন? উতবা উতাইবার গলার মধ্যে প্রথমে বাঘে যখন গলায় ধরলো, সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের ঘটনাটা আলাদা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ এরকম ছিন্ন ভিন্ন করে পাহাড়ের দুই পাশে এক জায়গায় পা, আরেক জায়গায় মাথা, আরেক জায়গায় বডি রেখে বাঘে এখন আসমানের দিকে তাকে শুকরিয়া দেয়, ও আল্লাহ আপনি যে আদেশ করেছিলেন আপনার নবীর দুশমনকে হত্যা করার জন্য আমরা আজকে হত্যা করি। সুবহানাল্লাহ। এই ওতবা ওতাইবাকে তারা হত্যা করেছে। কেন? নবীজির দুশমন।